আসসালামু আলাইকুম। এটা একটা আইস বক্স। আইস বক্সটা হলো আরভেল কোম্পানি, ঠিক আছে। এটা আরভেল কোম্পানি 48 ঘন্টা মানে 3 দিন এটাতে মাছ মাংস আপনি যেটা পরিবহন করেন ঠান্ডা পানি 3 দিন ঠান্ডা থাকবে, অর্থাৎ নষ্ট হবে না, এইরকমই তারা বলেছে। তো আমি এটা ব্যবহার করেছি আজকে আপনার 3 মাস যাবত। তো আজকে মূলত বন্ধুরা ভিডিওটা করলাম, যারা আমার ভিউয়ার্স আছেন, এটাতে আসলেই কয় ঘন্টা মাছ মাংস ফ্রেশ থাকবে বা থাকে সেটা আপনাদের বলার জন্য। আর যারা কিনবেন আরএফএল আইস বক্স, তারপরে এটার দাম কত, কোথা থেকে পাবেন, এবং এটাতে কিন্তু বিভিন্ন রেট, এটার গায়ে রেট একটা, আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে নিলে আরেক রেট, তারপরে দারাজ থেকে নিলে আরেক রেট, বিভিন্ন রেট আপনি পাবেন। তো মূলত ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের আসলে একটা বোঝানোর জন্য, যারা নিবেন এটা অনেক ভালো, ঠিক আছে। যারা ব্যবহার করবেন এক জেলা থেকে অন্য জেলায় যদি মাছ মাংস পরিবহন করেন, যেমন আপনারা যদি অন্য কোনো বক্স তৈরি করে তাদেরও 5-6 টাকা খরচ পড়ে যায়, কিন্তু এটা আপনারা সুলভ মূল্যে পাবেন। অনেক মাছ মাংস এটাতে প্রবেশ করে, লক আছে আনলক আছে, অনেক সিস্টেম আছে, ঠিক আছে। তো এই দেখেন এটা মূলত এটা হলো বন্ধুরা 15 বক্স, সরি 15 কেজি। আর আরএফএল কোম্পানির 15 লিটার লেখা থাকে, কিন্তু 15 লিটার মাছ মাংস কখনো ডুববে না। দেখেন খুললাম, এটা হলো এটা ডাকনাটা, আর এটা হলো ভিতরে ভিতরে কিন্তু অনেক জায়গা। আমি যদি আপনাদের দেখাই, স্কেল দিয়ে আপনাদের মেপে দেখাবো আজকে। বন্ধুরা স্কেল নিয়ে আসলাম, এটা হলো 15 লিটার আছে, 10 লিটার আছে, আবার 25 লিটার 20 লিটার এভাবে আছে, ঠিক আছে। তো আমি 15 লিটার নিয়েছি, 12 ইঞ্চি আছে। তো আমি যদি এবার আপনাদের দেখাই, এই দেখেন আমি ভিতরের অংশটা দেখাই তাহলে ভালো হবে আপনাদের। ভিতরে 11 ইঞ্চি আছে, ঠিক আছে। দৈর্ঘ্য 11 ইঞ্চি, প্রস্থ প্রস্থ 8 ইঞ্চি, গভীরতা 10.5 ইঞ্চি। দেখেন অনেক বড় কিন্তু, ঠিক আছে। এই জন্য আপনাদের স্কেল নিয়ে আসলাম। ভিতরে আমি হাত দিয়ে দেখালে দেখেন আমার হাতের প্রায় অর্ধেক, ঠিক আছে। এই জন্য আমি সর্বোচ্চ এটাতে মাছ মাংস আপনি 10 কেজি, 8 থেকে 10 কেজি, এটা বাস্তব কথা। মাংস যদি পিস করা থাকে তাহলে 12 কেজি ঢুকবে, আর গরুর মাংস যদি পিস করা থাকে 12 কেজি ঢুকবে, কিন্তু আস্ত মাছ দিলে 8 থেকে 10 কেজি, এর ভিতরে কিন্তু ঢুকবে না। তবে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আপনারা কি করবেন জানেন, যখন এটাতে যদি বেশি নিতে চান, 15 কেজি লেখা না, 12 কেজি 13 কেজি নিতে পারবেন। আপনি মাংসটা তখন ডিপ ফ্রিজে রাখবেন, আলাদা বরফ দেওয়ার প্রয়োজন হয়। ডিপ ফ্রিজে রাখার সময় এটার ভিতরে ঢুকাবেন, কাঁচা মাংস কাঁচা মাছটা এর ভিতরে ঢুকাবেন, ঢুকায় এটার ভিতরে যে শেপটা আছে ওই শেপ অনুযায়ী নিয়ে আস্তে ডিপ ফ্রিজে রাখবেন, আবার আইনেটাতে, তাহলে সুন্দরভাবে ঢুকাতে পারবেন। আর না হয় উল্টা পাল্টা যদি ফ্রিজে রাখেন, এটার ভিতরে কিন্তু জায়গা অনেক লাগবে, তখন জায়গা গ্যাপ থাকবে। তো বন্ধুরা এটা আমি নিয়েছি, এবার বলে দিই কোথা থেকে। এটা আমি নিয়েছি হতো আরএফএল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। আরএফএল ওয়েবসাইট থেকে নিয়েছি। তো আমি নেওয়ার পর আমার জেলা থেকে একজন লোক এসে এটা একদম হোম ডেলিভারি দিয়ে গেছে, আপনি যেখানে বলবেন ওখানে এসে দিয়ে দিবে, কোনো ডেলিভারি চার্জ নেই। আর আপনি যদি দারাজ অন্যান্য থেকে নেন একটু রেট বেশি হবে, দাম বেশি হবে। আর আরএফএল এর যে অথবা.কম আছে, অথবা.কম থেকে নিলে আপনি আরো কিছু 10% 15% ছাড় পাবেন এটা গায়ে রেট থেকেও। আর যদি আপনি দারাজ থেকে নেন, এটা গায়ে রেটের থেকেও বেশি নিবে, অথবা ওনাদের যে কুরিয়ার চার্জ আছে কুরিয়ার চার্জটা নিবে। আমি বুঝলাম দারাজ এটা রেট যেটা সেটাই নিবে, কিন্তু কুরিয়ার চার্জটা ওনারা নিবে। আর আপনি যদি অথবা.কম থেকে নেন, আরএফএল অথবা.কম ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, ওখান থেকে নিলে গায়ে রেটের থেকে দাম নিবে, কুরিয়ার চার্জ নিবে না। আপনাদের সুবিধার জন্য বললাম। তো বন্ধু এটা গায়ে রেটটা আমি দেখাই, 1200 গায়ে রেটটা উঠে গেছে, আমি ব্যবহার করছি 1225 টাকা। আরএফএল কোম্পানির 1225 টাকা এটা গায়ে রেট, ঠিক আছে। তো আমি নিয়েছি হচ্ছে 1100 টাকার মতো নিয়েছে, কিন্তু কোনো কুরিয়ার চার্জও নেয় নাই। সরি 1100 না, 1000 টাকা আমি নিয়েছি, 1060 টাকা মনে হয় নিয়েছিল, কোনো কুরিয়ার চার্জ নাই, তারপর 10% ছাড়, এইভাবে নিচে অথবা.কম থেকে আপনারা নিতে পারেন। এটা আরেকটা সিস্টেম দেখা দেই, এটা মুখ এই ধরে আমি লাগালাম, দেখেন লাগানোর পরে এখানে আংটা আছে আটকে গেছে, এখন এটা আছে, এখন অফেন, এই যে এখানে এখানে অফেন লেখা আছে, এখানে অফেন লেখা আছে, এখন এটা টান দিব, এখন লক হয়ে গেছে, ঠিক আছে। এভাবে ধরে পরিবহন করবেন আর এভাবে লাগাই দিবেন, এখন লক, এই দেখেন এখন লক, এখানে লক লেখা আছে, এখানে লক লেখা আছে, এখন সম্পূর্ণ লক হয়ে গেছে। তো বন্ধুরা আমি এটা পরিবহন করেছি সর্বোচ্চ 10 ঘন্টা, আমি যেটা বলি সর্বোচ্চ 10 ঘন্টা করছি। আলহামদুলিল্লাহ 10 ঘন্টা আমার মাছ মাংস একবার ডিপ করা ফ্রিজ করা কিছুই হয় নাই। ওনার যেহেতু 48 ঘন্টা দিয়েছে, এতদিন তো আর আমার সফর নয়, আমার সর্বোচ্চ 10 ঘন্টা সফর হয়ে থাকে। আমি 10 ঘন্টা টেস্ট করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। অবশ্যই কারো 24 ঘন্টা তো আর 10 12 বা 15 ঘন্টা
সর্বোচ্চ বাংলাদেশে 15-16 ঘন্টা লাগে এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার জন্য। আশা করি আপনাদের কিছু হবে না। যারা নিবেন খুব সুন্দর, 1000 টাকায় আরএফএল এর সুন্দর। আর অন্যান্য কোম্পানির আছে বাইরের, ওগুলো অনেক দাম, এত দামে নেওয়ার দরকার নাই। 8-10 ঘন্টা বা আপনি যদি সর্বোচ্চ 24 ঘন্টা কোনো কথা পরিবহন করেন, তাহলে এইরকম একটা নিয়ে নেবেন। অনেক মজবুত, ঠিক আছে, এটা অনেক মজবুত, একবারে পাতলা, গাড়ির যে কোনো জায়গায় যে কোনো স্থানে খুব সহজে রাখতে পারবেন। তো বন্ধুরা, তবু যদি আপনারা কোনো কিছু কমেন্ট জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। তো ভালো থাকবেন। আর নেক্সট আরেকটা ভিডিও আসবে আমি এটা পরিবহন করার সময়, ঠিক আছে, আপনাদের দেখাবো। আমি 10 ঘন্টা যেহেতু করি, 10 ঘন্টা পর মাছ মাংস আপনারা দেখাবো, এরকম আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।